নির্বাচন যখন একেবারে দরজায় কড়া নাড়ছে, তখন যেন আরএসএস বিজেপি আরো বেশি করে নিজেদের নারী বিদ্বেষী, মহিলা বিদ্বেষী প্রমাণ করতে তৎপর হয়ে উঠেছে। এটা বলার প্রথম কারণ যদি হয়, খোদ খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ওরকম একটা কুরুচিকর মিম, মানে জঘন্য একটা মিম মিস্টার রাইট বলে একজন এক্স প্ল্যাটফর্মে পোস্ট করে থাকেন, তাহলে একই সঙ্গে তৃণমূলের মহিলা সাংসদ মিতালি বাগের গাড়ির উপর হামলা। দেখুন, মিতালি বাগ সংবাদের শিরোনামে তখন থেকে, যখন লোকসভা বিরোধীরা বয়কট করেছিল এবং সেই বয়কটের সময় বিরোধীরা বিক্ষোভ দেখাচ্ছিল এবং মিতালি বাগ অসুস্থ হয়ে পড়েন, অসুস্থ মিতালি বাগকে একদিকে রাহুল গান্ধী, অন্যদিকে সিপিএম এর রাজ্যসভা সাংসদ জন ব্রিটাস হাতে করে ধরে নিয়ে হাসপাতালে পৌঁছে দিয়েছিলেন। মিতালি বাগ কিন্তু তারপর থেকে ধারাবাহিকভাবে বিজেপির সাথে আকচিতে থেকেছেন এবং খবরের শিরোনামে থেকেছেন। ভোটের কয়েকদিন আগে কেন্দ্রীয় বাহিনী তার গাড়ি থামিয়ে তল্লাশি করতে চাইলে তিনি বলেন যে মহিলা পুলিশ সঙ্গে রাখতে হবে। যেহেতু কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে মহিলা পুলিশ ছিল না এবং কেন্দ্রীয় বাহিনী তার উপর জোর জবরদস্তি করতে শুরু করে, তিনি রাস্তায় ধর্নায় বসে যান। তারপরে এবারে ভোটের আগে একেবারে আরামবাগে ভোট নিয়ে যখন উত্তেজনা তুঙ্গে, তখন এই ধরনের একটা ঘটনা ঘটলো। মিতালি বাগের উপর হামলা চললো, তার গাড়ি ভাঙচুর হলো, তিনি হাসপাতালে গেলেন। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ ইতিমধ্যেই বলেছেন যে এটা মিতালি বাগকে হত্যার চক্রান্ত। আমরা সবাই জানি যে আরামবাগ মহকুমায় বিজেপি শক্তিশালী, খুবই শক্তিশালী, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে এই কেন্দ্রীয় বাহিনী যখন ভোটের দায়িত্বে ছিল, তখন 2024 লোকসভা ভোটে আরামবাগ থেকে মিতালি বাগ, তিনি একজন সামান্য আইসিডিএস কর্মী, তিনি লোকসভা ভোটে জিতে যান। তারপর থেকে মিতালি বাগ কিন্তু বিজেপির নিশানা। আর অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঠিক কিভাবে বিজেপি আক্রমণ করে চলেছে। একটু আগে তৃণমূলের অফিসিয়াল পোস্ট থেকে বিজেপির একজন মুখপাত্রর বিবৃতি পোস্ট করা হয়েছে, যেখানে তিনি সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে খুনের হুমকি দিচ্ছেন বলে তৃণমূল অভিযোগ করেছে। হিন্দিতে তিনি যেটা বলেছেন ওই বিজেপির মুখপাত্র, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাণনাশের কথা বলাই বটে। তাহলে কি এবারের ভোটের উত্তাপ যত বাড়ছে, ভোট যত কনসলিডেটেড হচ্ছে এবং ভোটের লাইনে যত লম্বা মহিলাদের ভিড় দেখা যাচ্ছে, তত বিজেপি নিজেদেরকে আরো বেশি করে নারী বিদ্বেষী প্রমাণ করছে। দেখুন, 2021 ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের পা ভেঙে গেছিল বলে তাকে বারমুডা পরার নিদান দিয়েছিলেন দিলীপ ঘোষ। তাই নিয়ে চূড়ান্ত মহিলারা ক্ষোভ জানিয়েছে। এবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে মিমটি বাজারে ছাড়া হয়েছে, সেটা যতটা কুরুচিকর, ততটা সাম্প্রদায়িক উস্কানিমূলক এবং জঘন্য। রাজনৈতিক মতভেদ থাকতে পারে, কিন্তু এরকম একটা মিম যে কেউ সোশ্যাল মিডিয়ায় ছাড়তে পারে, ভাবাই যায় না। আমার চেনাশোনা অনেকে এই মিমের বিষয়ে থানায় ডায়েরি করেছেন। আমার বন্ধু, আমার স্ত্রী সৈয়দ তানভীর নাসরিন আমার স্ত্রীর থানায় ডায়েরি করেছেন। এরকম কুরুচিকর মিমের সম্পর্কে ভাবাই যায় না। দেশ বাঁচাও গণমঞ্চের তরফে আরো অনেকে ডায়েরি করেছেন। তো আমি বলছি যে ঠিক কি চাইছে বিজেপির কি মাথা খারাপ হয়ে গেছে? বিজেপি কি বুঝতে পারছে যে মহিলা ভোট আর বিজেপি পাবে না? সেই জন্য এরকম চরম নারী বিদ্বেষী কুৎসিততম, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থক নন, তারাও মিম দেখে শিউরে উঠেছে। কেন? আবারও বলছি, মিতালি বাগের উপর হামলা, মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কুরুচিকর মিম, এবং বিজেপির মুখপাত্র বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ঠুকে দেওয়া হবে। ভাবাই যায় না এই ধরনের ভাষা। বিজেপির অফিসিয়াল হ্যান্ডেল থেকে যে দাবাং পুলিশ অফিসার, যাকে সিংহক বলে বিজেপি বর্ণনা করে অজয় পাল শর্মার ভিডিও পোস্ট করা হয়েছে, সেটাও কি যথেষ্ট নারী বিদ্বেষী নয়? তিনি যে ভাষায় একজন প্রার্থীকে হুমকি দিচ্ছেন, প্রার্থীর স্ত্রীর সঙ্গে কথাবার্তা বলছেন, সেটাও তো রাজ্যের শাসক দল তৃণমূল যথেষ্ট আপত্তিজনক বলে মনে করেছে। আমি আবারও বলছি,
ভোট যখন একদম দোরগোড়ায়, বিজেপি কি ধরে নিচ্ছে যে মহিলা ভোট তাদের বিরুদ্ধে পড়ছে, সেই জন্য এত নারী বিদ্বেষী, এত প্ররোচনামূলক কথাবার্তা?